তারেক রহমান উনি উনি এতিম হয় নাই। আমরা 18 কোটি ভাই বোন ওনার পাশে আছি। আপনারা দেখেছেন গতকালকে আমরা এতিম হয়েছি। আমার মা যেদিন থেকে অসুস্থ সেদিন থেকে আমরা এতিম হয়ে গেছি। আমরা এখানে আসবো, এখানে এসে মা তো আমাদেরকে দেখবেন, অবশ্যই দেখবেন। মা একজন ভালো মানুষ, পবিত্র মানুষ, উনি আমাদেরকে দেখবেন, ওনার ছায়া আমাদের পাশে থাকবে, ওনার হাতখানা আমাদের মাথায় থাকবে। এবং ভাইয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি এতিম হয় নাই। আমরা 18 কোটি ভাই বোন ওনার পাশে আছি। ওনার সাথে অবশ্যই সন্তানের পাশে মার আত্মাটাও থাকবে। আমরা জানি আমার মা আমাদের পাশে আছেন, থাকবে, স্মৃতিতে থাকবে, আমাদের ভালোবাসা থাকবে, আমাদের আন্দোলনে থাকবে, আমাদের সংগ্রামে আমাদের মা বেঁচে থাকবে ইনশাল্লাহ। আমার মা এত অসুস্থ ছিল না, তাকে বিষক্রিয়া করে শেখ হাসিনা তাকে এইভাবে অসুস্থ মৃত্যুর মুখে ঢেলে দিয়েছে। তারপরে যে আজকে যেই হাজারো কোটি ভালোবাসা সিক্ত হয়ে আমার মা শহীদ জিয়ার পাশে শায়িত হবে, এটাই হলো আমরা মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে অনুরোধ করেছি যেন আমার মা শহীদ জিয়ার পাশে শায়িত হয়। আমার মা কোটি কোটি সন্তানের ভালোবাসা নিয়ে সিক্ত হচ্ছে। আমি আজকে কি বলবো, আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এইটা তো আপনাদেরকে দেখাইতে পারবো না। আমাদের ভালোবাসা চলে যাচ্ছে এমন একজন নেত্রী, আপসীন নেত্রী আমাদের আর আসবে না, আর এই জায়গা পূরণ হবে না, 100 কোটি বছরও পূরণ হবে না। এখানে একটাই কথা আমাদের সন্তানদের তরফ থেকে, যেন শেখ হাসিনাকে অতি দ্রুত তাড়াতাড়ি এনে তাকে ফাঁসিতে ঝুলানো হয় এবং তার বিচার করা হয়। একে একে সে মাকে শেষ করছে, আমাদের সন্তানদেরকে মারছে এবং আমাদের পুরো বাংলাদেশ শেষ করছে। আমার মাকে এক কাপড়ে বের করে দিয়েছে, সেও এক কাপড়ে একটা দেশে চলে গেছে। আমার মা যত অনেক অনেক সুযোগ সুবিধা পেয়েও সে আমাদেরকে ছেড়ে যায় নাই, বিদেশ যায় নাই। উনি আমাদেরকে নিয়ে এই বাংলাদেশে ছিলেন এবং আমরা অনেক আন্দোলন করেছি তাকে তার সুচিকিৎসার জন্য। কিন্তু এই শেখ হাসিনা, এই ডাইনি, এই রাক্ষসী আমার মাকে বিদেশে যেতে দেয় নাই, বিদেশে যাওয়ার কোনো চিকিৎসা হইতে দেয় নাই। সে নিজে ভালো থাকে নাই, আল্লাহর গজব তার উপরে পড়ছে। আল্লাহ তাকে অবশ্যই এই বিচার করবেন। যার জন্য কুয়া করে সে কুয়ায় নিজেই পড়তে হয়। তুমি শেখ হাসিনা কোনো কিছু পাও নাই, জুতার বাড়ি পাইছো, কিন্তু আমার মা বেগম খালেদা জিয়া উনি কত বড় একজন সম্মান নিয়ে এবং হাজার কোটি ভালোবাসা সন্তানদের নিয়ে আজকে শায়িত হবেন। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন এবং আমার মা যেন আল্লাহর কাছে ভালো থাকেন এবং বেহেশতের সর্বোচ্চ স্থান ও উচ্চ মকাম দান করেন। আমিন সুমা আমিন।